হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি আলোচনা করে দেব ক্লাস 3-র ইংলিশ টেক্সট বুক লেসন 1 মাই বিউটিফুল স্টাডির অ্যাক্টিভিটি 6। ঠিক আছে, আমি আজকে অ্যাক্টিভিটি 6 যেটা হচ্ছে লেসন 1 মাই বিউটিফুল স্টাডি অ্যাক্টিভিটি 6 সেইটা আমি আজকে কমপ্লিট করে দেখাবো। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো। দেখো কি লেখা আছে প্রথমে, এই যে দেখতে পাচ্ছ 6 নম্বর অ্যাক্টিভিটি লেখা আছে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক এ প্যারাগ্রাফ অন ইউর সেলফ। শূন্যস্থানগুলি পূরণ করে নিজের সম্পর্কে এক অনুচ্ছেদ রচনা করো। ঠিক আছে, একটা প্যারাগ্রাফ অন ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে একটা প্যারাগ্রাফ এখানে লিখতে হবে। তো এখানে দেখবে কিছু দুটো করে অপশান দেওয়া আছে। সে অপশানগুলো কি হবে সেগুলো তোমাকে এখানে শূন্যস্থানে লিখতে হবে। এর পাশাপাশি কিছু শূন্যস্থান আছে যেগুলো তোমাদের নিজের সম্পর্কে লিখতে হবে। দেখো, আগে পিরিয়ডটা শুরু করছি। দেখো কি আছে, আই ড্যাশ এম ইচ ড্যাশ। তাহলে এখানে এই শূন্যস্থানে এম হবে না ইচ হবে? প্রথম কথা বলে রাখি, প্রেজেন্ট ফর্মে আয়ের পরে সবসময় এম হয়, সবসময়ই এম হয়, আয়ের পরে কখনো ইচ হয় না। তাই কথা মতো তাহলে আয়ের পরে এখানে কি হবে লিখে নিচ্ছি, আই এম কি ড্যাশ। এখানে তোমাদের নিজেদের নাম লিখে নিবে। তো নিজের নাম বলে লিখে রাখছি, তোমরা নিজেদের নাম লিখে নাও, নিজের নাম। বুঝতে পেরেছ? মনে করো আমার নাম কৌশিক, তো আই এম কৌশিক। তোমাদের যার নাম, আই এম কে রাহুল, আই এম কে রিনা, যা হতে পারে। ঠিক আছে, তোমাদের যা নাম, তোমাদের নিজের নামটা এখানে লিখে নেবে। নেক্সট দেখো, আই ড্যাশ এম ইচ এ ড্যাশ। তো এখানে আর বলার কোনো প্রশ্নই ওঠে না। দেখো এখানে আয়ের পরে তাহলে কী হবে, এম না ইচ? এক্ষুনি বলে দিয়েছি, আয়ের পরে এম হবে। তাহলে আয়ের পরে সবসময় কী হয়, এম হয়। আই এম এ ড্যাশ। তো অবভিয়াসলি সবাই তোমরা এখন পড়াশোনা করছো, তাহলে তোমরা সবাই স্টুডেন্ট, তাই স্টুডেন্ট লিখে দেবে এখানে। আই এম এ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি দাঁড়ালো যে আই এম তোমাদের নিজের নাম, আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র বা ছাত্রী। হ্যাঁ, এবার দেখো, আই ড্যাশ রিডস ইন ক্লাস ড্যাশ। তো এখানে আয়ের পরে রিড হয় না রিডস হয়? যখন এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, কিন্তু এখানে তো আইটা ফার্স্ট পারসন, তাহলে এখানে ভার্বের শেষে এস বা ইএস যোগ করার কোনো প্রশ্নই আসে না। তাহলে আই কি হবে, রিড, READ। আই রিড ইন ক্লাস, কোন ক্লাসে পড়ো তোমরা? 3। ঠিক আছে, আই রিড ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। মাই প্যারেন্টস ইচ আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। একের বেশি হলে কি হয়, প্লুরাল ফর্ম। তো ওখানে কি আছে, কি হবে, প্যারেন্টস মানে বাবা মা, দুজনকে বোঝাচ্ছে, তাহলে ইচ হবে না আর হবে? একের বেশি বোঝালে আর হয়। তাহলে মাই প্যারেন্টস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো এখানে কি করবে, নিজের বাবার নাম দিয়ে দিবে, বাবার নাম, আর এখানে মায়ের নাম, এখানে লিখে দেবে নিজেদের মায়ের নাম। বুঝতে পারলে? তাহলে কি, মাই প্যারেন্টস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে তোমাদের সব প্রত্যেকে নিজেদের বাবার নাম আর মায়ের নাম লিখে ফেলবে। ঠিক আছে, এরপর নেক্সট চলো, মাই ফাদার ইজ এ ড্যাশ অ্যান্ড মাই মাদার ড্যাশ এম ইচ এ ড্যাশ। মাই ফাদার ইজ এ, আমার বাবা হয় কি, যে যার বাবা কে করেন, কেউ যদি টিচার হয় টিচার লিখবে, কে বিজনেসম্যান, কে ফার্মার,
যার যেটা হবে কি ইলেকট্রিশিয়ান, হ্যাঁ তোমাদের এরকম লিখে নিতে হবে। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, দেখো খাতায় লিখে দিচ্ছি। কারো যদি হয় এইভাবে লিখে নেবে। কারো যদি হয় টিচার, TEACHER টিচার। আর কি বললাম, ফার্মার, FARMER ফার্মার। ঠিক আছে, তো তোমরা এই টিচার ফার্মার যে কোনো এই দুটোর মধ্যে একটা লিখে নেবে। ঠিক আছে, এখানে কোনো সেরকম যে আমার বাবা একজন ফার্মার নয়, চাষি নয়, তাই আমি চাষি লিখবো না, এমন কোনো এখানে বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে জাস্ট নিজের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তোমার নিজের বাবা টিচার না ফার্মার সেটা দেখতে আসবে না পরীক্ষক। ঠিক আছে, তুমি কেমন লিখেছো তোমার সম্বন্ধে সেই জিনিসটাই দেখা হবে। ঠিক আছে, তাই এটা নিয়ে কোনো ভাবার কোনো বিষয় নেই। তাহলে মাই ফাদার ইজ এ, আমি লিখে দিলাম টিচার, TEACHER, আমার বাবা হয় একজন শিক্ষক। অ্যান্ড মাই মাদার, অ্যাম হবে না, ইজ হবে, মাই মাদার ইজ এ, টিচারও লিখতে পারো বা হাউস ওয়াইফ লিখতে পারো, HOUSE হাউস ওয়াইফ, WIFE। হ্যাঁ, এবার আছে কি আই গোস টু স্কুল। আয়ের পরে কী হবে, নিশ্চয়ই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, কিন্তু এখানে তো আইটা এক্ষুনি বললাম কি পারসন, ফার্স্ট পারসন, তাহলে কি হবে আই গো টু স্কুল। এখানে অন বাই ড্যাশ ফুট ভ্যান। তো এখানে একটু কথা বলে রাখি, যদি মনে করো কেউ যদি ফুট লেখো, এখানে দুটো অপশানটা ভালো করে বুঝে নাও। এখানে আছে ফুট আছে আর হচ্ছে ভ্যান আছে। যখন কেউ নিজের ফুট মানে পায়ে হেঁটে যায় তখন হবে অন ফুট, আর যখন ভ্যানে করে, বাসে করে, যে কোনো গাড়িতে যন্ত্রাংশের মাধ্যমে কোথাও যায় তখন হচ্ছে কি হবে, বাই ভ্যান বা বাই সাইকেল। এখানে ভ্যান আছে বলে ভ্যানের কথা বলছি, কিন্তু এখানে সাইকেল থাকতো তাহলে সেই বাই হতো, বাস থাকলে সেই বাই হতো, এই বাইটা। কিন্তু যখনই পায়ে হেঁটে যাবে তখন হবে অন। ঠিক আছে, তাহলে এখানে যার যেটা হবে সেটা লিখবে। আই গো টু স্কুল আমি করে দিচ্ছি অন ফুট, FOOT ফুট। তোমরা কেউ যদি করে থাকো যে ভ্যান করবে, তাহলে কিন্তু এক্ষুনি যেটা বললাম ভ্যান, এখানে যদি ভ্যান তোমরা লেখো তাহলে এখানে তোমাদেরকে লিখতে হবে বাই ভ্যান। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, আই হ্যাভ মেনি ড্যাশ ফ্রেন্ডস। I have many friends, FRIENDS, আমার অনেক বন্ধু বান্ধবী আছে। এই যে ফ্রেন্ডস সব কেন বললাম, কারণ এখানে মেনি কথা আছে, মেনি মানে অনেক, একের বেশি বোঝালে সেটা প্লুরাল ফর্ম, তাই সেখানে কি করতে হবে, ফ্রেন্ডস করতে হবে, যেটা প্লুরাল ফর্ম। ঠিক আছে, এবার দেখো রোহিত ড্যাশ ইচ আর মাই বেস্ট ফ্রেন্ড। রোহিত যেহেতু একজনের কথা বলছে, রোহিতের পরে ইচ হবে। এখানে যদি দুজন থাকতো তাহলে আর হবে তখন, কিন্তু এখানে তো রোহিত একজনের কথাই বলছে, তাহলে রোহিত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রোহিত হলো আমার প্রিয় বন্ধু। আই লাভ মাই স্কুল, তাহলে আই লাভ মাই স্কুল, আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি। কেন এখানে এটা বললাম না, যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো সাবজেক্টটা, তাহলে এখানে আমি লাভস করতাম। ঠিক আছে, এখানে যদি মনে করো আয়না থেকে যে হি হতো, তখন কিন্তু ভিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কিন্তু লাভস হতো। ঠিক আছে, এখানে যেহেতু আই এটা ফার্স্ট পারসন, তাই এখানে কি হবে, আই লাভ মাই স্কুল। ঠিক আছে, বুঝতে পেরেছ? আমি আরেকবার ঘুরে রিপিট করে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আই অ্যাম, নিজের নাম লিখবে, প্রত্যেকে তার নিজের নাম লিখবে। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই রিড ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। মাই প্যারেন্টস আর তোমার নিজেদের বাবার নাম আর মায়ের নাম লিখে দেবে। মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। আই গো টু স্কুল অন ফুট, কেউ যদি ওটা না লেখে এটা লেখো যে আই গো টু স্কুল বাই ভ্যান, এটাও লিখতে পারো। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, রোহিত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আই লাভ মাই স্কুল।
ঠিক আছে, নিশ্চয়ই কারো বুঝতে আর অসুবিধা হচ্ছে না। তা সত্ত্বেও যদি কারো অসুবিধে হয় বুঝতে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে তখন আমি এই বিষয় নিয়ে আবার আলোচনা করে দেব। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।